এখন কচুরিগুলা হালকা হাতে সকালের ব্রেকফাস্ট আর সঙ্গে মিষ্টি দিয়ে পরিবেশন করলাম। হাই ফ্রেন্ড, আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি শীতের লাস্টে বা শীতের শেষের স্পেশাল গ্রামের একদম টাটকা মটরশুঁটি দিয়ে মটরশুঁটির কচুরি পরাটা। আপনাদের দুটোই রেসিপি বানানো দেখাবো। আপনারা অবশ্যই আমার কুকিং চ্যানেলটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখন পুর বানানোর জন্য মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে 500 মটরশুঁটি ছিল, তা সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা। এখন মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে চাইবেন ওরকম দিয়ে দেবেন। আর দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা, 1 টুকরো আদাকেও ছোট ছোট কেটে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি লবণ, আপনারা চাইলে এখানেও দিতে পারেন, আর পুর বানানোর সময় কড়াইতেও দিতে পারেন। দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিব। আজ আমি পুরটাকে ঘিতে বানাবো, তার জন্য ঘি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি কালো জিরে। এটা দিয়ে আমি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আমি নুন দিয়ে পেস্টটা করেছিলাম। এখন একটু বিট লবণ বা কালা নমক দিয়ে দিলাম। চিনি একটু হালকা মিষ্টি মিষ্টি করে বানাতে হবে। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। মিক্সিটাও একটু হালকা ধুয়ে জল দিয়ে দিয়েছি, যেটা লেগেছিল ওটাও দিয়ে দিয়েছি। এখন কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির পুর আপনারা সবাই বানাতে জানেন। আমি যেভাবে বানাচ্ছি একবার অবশ্যই ট্রাই করুন। এরকম ঘি দিয়ে কচুরির পুরটা বানালে যতটা খেতে টেস্টি হয় তেলের থেকে, তার থেকে অনেক দ্বিগুণ বেশি টেস্টি হবে। অবশ্যই এই টিপসগুলো ফলো করে একবার কড়াইশুঁটির পুরটা বানান। আর আমার পুরটা আর একটু কড়াই ছেড়ে আসলেই পুরটা হয়ে যাবে। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করুন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক শেয়ার ভালোবাসা ছাড়া এগোনো যায় না, প্লিজ। কড়াইশুঁটির পুরটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন ভাববেন পুরটা হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করে নিলে ঝরঝরে হয়ে যাবে, তখন আর কচুরিটা ভালো হবে না। এখন কচুরি বানানোর জন্য ডোটা আমি বানিয়ে নেব। এখন আমি 500 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ময়ামটা দিয়ে নেব। প্রথমে লবণটা একটু ভালো করে মাখিয়ে নিলাম, তারপর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। যেরকম লুচি পরাটার ডো হয় তার থেকে একটু বেশি ময়াম লাগবে, কারণ কচুরি একটু খাস্তা হয়। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর আমি যেহেতু কচুরির পুরটা বানিয়েছি ঘি দিয়ে, তাই আর এখানে ঘি দিলাম না। আপনারা চাইলে ঘি দিতে পারেন। কচুরির ডো বানানোর জন্য ময়ামটা এরকম দিয়ে যে দেখবেন মুঠো করে দিলে, তাহলে ভাববেন ময়ামটা হয়ে গেছে। এখন হালকা উষুম গরম জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। তাহলে ডোটা খুব সফট হবে আর খেতেও ভালো হয়। ডোটা বানিয়ে নিয়েছি। এখন একটু তেল দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব, বা 1 ঘন্টা। ডোটা বানিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ রেস্টে রেখে দিবেন ডোটা খুব সুন্দর হয়। তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ডোটা থেকে এরকম সাইজের লিচিগুলো কেটে নেব। লেচিগুলাকে কেটে রেখেছি, আর এখানে পুরটাও দেখুন রেডি করে রেখেছি। এখন বাটির মতো করে পুরটা ভরে নেবেন। বেশি যতটা ঠেসে পুর দিবেন কচুরিটা খেতেও জাস্ট অসাধারণ হয়। পুরটা দিয়ে ভালো করে মুখটা সিল করে নিতে হবে। এরকম করে মুখটা ভালো করে সিল করে নিতে হবে, না হলে কচুরির পুরটা বেরিয়ে যাবে। মুখটা সিল করে ভালো করে এখন এরকম করে সমস্ত ডোর মধ্যে আমি পুরগুলা ভরে নেব। হচ্ছে নিয়ে এগুলো তুমি কোন কচুরিটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে।
লাল লাল করে। আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর আর ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি এরকম সুন্দর করে ফুলে উঠবে। আমি সাদা তেলে ফ্রাই করছি, আপনারাও সাদা তেলে বা ঘিয়ে ফ্রাই করতে পারেন। শীতের সিজনে লাস্ট শীতের কচুরি আর বানালাম কড়াইশুঁটি, যেটা আমি খাবো। সরস্বতী পূজা স্পেশাল কড়াইশুঁটির কচুরি, শীতের লাস্ট কচুরি আর আলু মেথি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট আর সঙ্গে মিষ্টি দিয়ে পরিবেশন করলাম। করেছি কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর ভাজা, আলুর দম, আর করেছি